আজ মেলার প্রথম দিনেই দেখুন ভক্তের সমাগম, লক্ষ লক্ষ ভক্ত কিন্তু হাজির হয়েছেন আজকের এই প্রথম দিনেই। রানাঘাট স্টেশনে এবার ভিড়টা একবার দেখুন। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় কড়াইতে হচ্ছে রান্না, প্রসাদ নিচ্ছে। আজ 16ই মার্চ সোমবার হয়ে গেছে এই বারুণী স্নান। মধু যে কৃষ্ণ ত্রয়োদশী যে মহেন্দ্রক সন্ধিক্ষণ সেটা আগামীকাল 5:30 থেকে 8:44 পর্যন্ত থাকবে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ঘড়ির সময় এখন ঠিক সকাল 7:31। আর এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। আর কৃষ্ণনগর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের গন্তব্যস্থল ঠাকুরনগর মেলা। এই ঠাকুরনগর মেলায় এই কৃষ্ণনগর থেকে কীভাবে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন। কৃষ্ণনগর থেকে আমরা প্রথমে রানাঘাট পৌঁছবো। আর ট্রেন ছাড়ার টাইম হলো 7:54। 7:57 ট্রেন চাললো কৃষ্ণনগর স্টেশন থেকে। রানাঘাট স্টেশনে এবার ভিড়টা একবার দেখুন, অসম্ভব ভিড় এখন এই মুহূর্তে ঠাকুরনগর মেলা উপলক্ষে। ঘড়ির সময় এখন 9:20। আর ট্রেন এসে পৌঁছলো এখন বনগাঁ স্টেশন। আর এই বনগাঁ স্টেশন থেকে আমাদের ঠাকুরনগর যাওয়ার ট্রেন রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:28 আমাদের ট্রেন ছাড়ার টাইম। ট্রেন দিয়ে দিয়েছে বনগাঁ বারাসাত, টাইম হলো 9:28। তোমারই তো সবাই দেখবে। 9:30 ট্রেন ছাড়লো এই বনগাঁ স্টেশন থেকে। জয় গৌর হরি, জয় হরিচাঁদ ঠাকুর, জয় গুরুচাঁদ ঠাকুর। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর হয়ে, রানাঘাট হয়ে একদম বনগাঁ হয়ে পৌঁছে গেলাম ঠাকুরনগর। ঘড়িতে সময় এখন ঠিক 9:49। আর ট্রেন আবার চলে যাচ্ছে ঠিক এই যে বারাসাতের দিকে। এই ট্রেনে করেই আমরা এসে পৌঁছলাম এই বনগাঁ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন ট্রেন চলে যাচ্ছে গন্তব্যস্থলের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোই প্রসাদ বিতরণ করছে। দেখুন এখানে কত সুন্দরভাবে প্রসাদ রান্না করা হচ্ছে। এই হরিদাস ঠাকুরের যে পাগলের যে মেলা উপলক্ষে কিন্তু এখানে চলছে দিন রাত্রি ভক্তদের সেবা। যারা দেশ দেশান্তর থেকে, যারা বহু দূর দূরান্ত থেকে আসছেন, ভারতবর্ষ তথা বিদেশ থেকে লোক আসছে, তাদের উদ্দেশ্যে এখানে কিন্তু চলছে দিন রাত্রি ও প্রসাদ বিতরণ। বিচারের পাগলের শিষ্য হচ্ছে আমাদের দামোদর পাগল, আর দামোদর পাগলের শিষ্য হচ্ছে নির্মলেন্দু রায়, তার শিষ্য, তার অনুকরণে এটা হচ্ছে। আর খুবই ভালো ব্যবস্থা। অগণিত ভক্তরা এখানে আসছে, অগণিত ভক্তরা কিন্তু প্রসাদ গ্রহণ করছে। খুব ভালো সুন্দর। একমাত্র এই ঠাকুরনগর মেলায় এখানে এসে সত্যি এই জিনিসটা ভীষণই ভালো লাগলো। আর আপনাদের কীরকম লাগলো আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা সবাই জয় হরিবল বলে একটি কমেন্ট করে যাবেন। জয় হরিবল, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় গুরুচাঁদ ঠাকুরের জয়। হরিচাঁদ গুরুচাঁদ প্রমানন্দে হরিদ্র জয় হরিবল, জয়।
একটা ট্রেন ছেড়ে যাচ্ছে বনগাঁর দিকে। আপনারা কিন্তু এই ঠাকুরনগর স্টেশন থেকে এই লাইন বরাবর এই রাস্তা ধরে আপনারা হেঁটে যেতে পারেন। এই রাস্তাটা যদিও সরু রাস্তা, আর তবে আমার মতে কিন্তু আপনার মেন রাস্তা যে চওড়া রাস্তা দিয়ে যাওয়াটাই খুব ভালো। মেলা উপলক্ষে কিন্তু দিয়েছে ঠাকুরনগর স্পেশাল, এই বনগাঁ থেকে ঠাকুরনগর পর্যন্ত এই ঠাকুরনগর মেলা স্পেশাল কিন্তু ট্রেন, অনেক ট্রেনই দিয়েছে। আপনাদের যাওয়া আসা কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। তবে আচ্ছা, আমরা এখন এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে শিয়ালদার দিকে মুখ করে ওই মাথার থেকেও বেরোতে পারেন। ওই মাথার থেকে বেরোলে পরে আপনার একদম লাইন বরাবর যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে এগিয়ে গেলে পেয়ে যাবেন মেলা প্রাঙ্গণ। আর আমরা এদিক থেকে যাচ্ছি, এদিকটা হলো শিয়ালদার দিক আর এদিকটা হলো বনগাঁর দিক। এদিক থেকে কিন্তু আমরা এই ডান দিকে ঘুরে যাচ্ছি। ডান দিকে ঘুরে আবারও কিন্তু আমরা ডান দিকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জলছত্র। এই জলছত্র এখান দিয়ে কিন্তু দুদিকে রাস্তা চলে গেছে, কিন্তু বাঁ দিকের রাস্তাটায় যাচ্ছে না, আমরা যাচ্ছি এই ডান দিকের রাস্তায়। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এই হচ্ছে জলছত্র, আর তার সামনে আছে এই ঠাকুরনগর মেলায় সেই বিখ্যাত বাজনা হরির বলো। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার দিকে মুখ করে বেরিয়েছি। রাস্তা দিয়ে বেরিয়ে ডান দিকে এসে আমরা দেখছি এখানে জলছত্র রয়েছে। এই হচ্ছে জলছত্র। এই জলছত্র এখানে কিন্তু থাকবার ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্যে। এখানে কিন্তু বড় করে প্যান্ডেল করা হয়েছে ভক্তদের থাকবার জন্যে। এখানে পুজো করা হচ্ছে। তবে আপনারা যদি এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে যে ডান দিকে যে রেলগেটটা রয়েছে সেই রেলগেটটার পাশ দিয়ে যদি এই রাস্তাটা ধরে এগিয়ে আসেন, এই রাস্তাটা বেশ চওড়া আছে, আপনারা খুব সহজেই আসতে পারবেন। আর রেল লাইন বরাবর যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা কিন্তু খুবই সরু রাস্তা এবং চাপা রাস্তা। বহু লোক যখন একসঙ্গে হবে তখন ভীষণই অসুবিধা হবে এই মেলা প্রাঙ্গণে পৌঁছলে, আর সময়টাও কিন্তু আপনাদের বেশি লেগে যাবে। মধুয়া মেলায় যদি আপনারা ঘুরতে আসেন, হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আপনারা দেখতে পাবেন প্রচুর থাকবার জায়গা আছে। যেরকম থাকবার জায়গা আছে সেরকমই খাবারও ব্যবস্থা রয়েছে। খাবার এবং থাকার ব্যবস্থা কিন্তু অভাব নেই। দেখুন রাস্তা দিয়ে এগিয়ে আসতে যদি এখানেও আরেকটা দেখছি পুরো প্যান্ডেল করেছে থাকবার জায়গা, পাশে কিন্তু রান্না হচ্ছে। দেখুন, তা চলুন আস্তে আস্তে আমরা মেলা প্রাঙ্গণের দিকে আবারও এগিয়ে যাচ্ছি। মধুয়া মেলায় যদি আপনারা ঘুরতে আসেন, হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আপনারা দেখতে পাবেন প্রচুর থাকবার জায়গা আছে। যেরকম থাকবার জায়গা আছে সেরকমই খাবারও ব্যবস্থা রয়েছে। খাবার এবং থাকার ব্যবস্থা কিন্তু অভাব নেই। দেখুন রাস্তা দিয়ে এগিয়ে আসতে যদি এখানেও আরেকটা দেখছি পুরো প্যান্ডেল করেছে থাকবার জায়গা, পাশে কিন্তু রান্না হচ্ছে। দেখুন, তা চলুন আস্তে আস্তে আমরা মেলা প্রাঙ্গণের দিকে আবারও এগিয়ে যাচ্ছি। আমরা স্টেশন থেকে এই মেন রাস্তা ধরে এগিয়ে আসলাম। আমাদের সময় লাগলো প্রায় মিনিট 10 মতো। আমরা পৌঁছে গেলাম মতুয়া ধর্ম মহামেলা পুণ্যস্নান লেখা রয়েছে। তো আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি, মেন প্রবেশদ্বার দিয়ে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে যে মেন যে মেলা রয়েছে ঠাকুরবাড়ি, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি হরি গুরুচাঁদ চাষী সেবা সংঘ। এখানে রয়েছে জলছত্র, সবাইকে জল বিতরণ করছেন। হরি বল। যেরকম থাকবার জায়গা রয়েছে আপনাদের, এরকম রাস্তায় যেতে যেতে কিন্তু এরকম বাড়ি রয়েছে। বাড়িতেও কিন্তু ভক্তদের জন্য থাকবার ব্যবস্থা করেছে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর থাকবার জায়গা রয়েছে। ভক্তরা এসে থাকছেন, রান্নাবাড়ি করছেন, খাওয়া দাওয়া করছেন। আজকে 16ই মার্চ, এই 16ই মার্চে আজকে থেকে মেলা শুরু। আমরা কিন্তু প্রায় ঠাকুরবাড়িতে পৌঁছে গেছি, আর দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসে উপস্থিত হয়েছে।
মেলার প্রথম দিনেই দেখুন ভক্তের সমাগম, লক্ষ লক্ষ ভক্ত কিন্তু হাজির হয়েছেন আজকের এই প্রথম দিনেই। আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম মধুয়া ধর্মমেলা ও পুণ্যস্থান ঠাকুরবাড়ি। আমরা কিন্তু পৌঁছে গেলাম। আর এখানে হরিলুটের বাতাসা ছিটানো হচ্ছে, সত্যি কি অপূর্ব দৃশ্য। তা আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম ঠাকুরনগর, যে মধুয়া যে মহাসংঘ সেই ঠাকুরনগর বাড়ি। এই হচ্ছে শ্রীরাম ঠাকুরনগর বাড়ি, মধুয়া মহাসংঘ। দেখুন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, সব ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। দেখুন ঠাকুরনগরে এসে সব মধুয়া ভক্তবৃন্দ এখন ধুলোয় গড়াগড়ি খেতে খেতে কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের যে নাট মন্দির রয়েছে, যে মেন মন্দির রয়েছে, সেই মন্দিরে তারা যাচ্ছে। দেখুন সত্যি কি অপূর্ব দৃশ্য। এই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি প্রমোদরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির। প্রমোদরঞ্জন ঠাকুর, তার পাশে তার স্ত্রী বীণাপাণি দেবী। 1848 সালে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি চৈত্র মাসের মধুর কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই মেলার সূচনা করেছিলেন এই প্রমোদরঞ্জন ঠাকুর। তারপর থেকে আজও এই তিথির পুণ্যলগ্নে এই ঠাকুরনগরের মধুয়া মেলা অনুষ্ঠিত হচ্ছে। তা এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম হরিচাঁদ ঠাকুরের মেন মন্দিরের সামনে। এরপরে আমরা হরিচাঁদ ঠাকুরের মেন মন্দির আমরা দর্শন করব। আর এই হরিচাঁদ ঠাকুরের মেন মন্দিরের সামনে কিন্তু রয়েছে, এখানে লেখা দেখুন, চরণ তোলার তলে। তো চলুন এখন আমরা মন্দির দর্শন করে আসি। মন্দিরে যে হরিচাঁদ ঠাকুর রয়েছে এবং মাতা শান্তি মাতা যে রয়েছেন, সেই শান্তি মাতা হরিচাঁদ ঠাকুরকে দর্শন করে আসি। আমরা এখন উঠে যাচ্ছি হরিচাঁদ ঠাকুরের দর্শন করতে। দেখুন এই হচ্ছে হরিচাঁদ ঠাকুর, আর তার পাশে রয়েছে শান্তিমাতা। এই শান্তিমাতা হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্যেই দেশ বিদেশ দূর দূরান্ত থেকে মতুয়া ভক্তরা ছুটে আসেন এই স্থানে। দেখুন বহু দূর দূরান্ত থেকে দলে দলে ভক্তরা আসছেন এই হরিচাঁদ ঠাকুরের পুজো দিতে এবং এক মুহূর্ত দর্শন করতে। এই হচ্ছে দ্বাদশ পাগলের মন্দির, আর দ্বাদশ পাগলের মন্দিরের পাশে রয়েছে নদীঘর। এই মুহূর্তে আমরা চলে এসেছি গুরুচাঁদের মন্দিরের সামনে। চলুন আমরা গুরুচাঁদের মন্দিরটা দর্শন করে আসি। এই হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, তার পাশে রয়েছে তার স্ত্রী সত্যভামা। এই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি দেখুন কামনা সাগর। কামনা সাগরে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ এখনও স্নান করছেন, যে বারুণী স্নান। এই মধু কৃষ্ণ ত্রয়োদশী হলো এই বারুণী স্নানের পূর্ণরগ্ন তিথি। সেই বারুণী স্নান কিন্তু এখন করছেন এই কামনা সাগরে। আর এই কামনা সাগরের যে জল গঙ্গার মতো পবিত্র বলে মানা হয়। এখানকার যারা মতুয়া যারা রয়েছেন তারা কিন্তু এই জলকে একদম গঙ্গা জলের মতো পবিত্র বলে মানেন। দেখুন অজস্র ভক্তবৃন্দ কিন্তু এই জলে স্নান করছেন এই কামনা সাগরে।
আর দেখুন এখান থেকে হরিচাঁদের যে মন্দির রয়েছে সেই হরিচাঁদের মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। দেখুন আজ 16ই মার্চ সোমবার, এই মুহূর্তে সময় আপডেট 11:40 হয়ে গেছে এই বারুণী স্নান। দেখুন প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এখানে হাজির হয়েছেন, বারুণী স্নান করছেন। আর জল কিন্তু এখন কাদা জলে পরিণত হয়েছে, এত লোকে যে স্নান করেছে তার জন্যে কাদা জলে পরিণত হয়েছে। আর মেন যে মধু যে কৃষ্ণ ত্রয়োদশী যে মহেন্দ্রক সন্ধিক্ষণ, সেটা আগামীকাল 5:30 থেকে 8:44 পর্যন্ত থাকবে। সে মেন যে স্নানের যে যোগ বারুণীর যে স্নান করা হয়। আরেকটি বিষয় রয়েছে যে এখানে কিন্তু আপনার মহিলাদের কাপড় ছাড়ার জন্য ঘর না তৈরি করে জায়গা তৈরি করেছে। আর 3-4টে কিন্তু পুরো ঘাট রয়েছে এই স্নান করার জন্যে। আর আজকে যা ভিড় দেখছেন এই মুহূর্তে, আগামীকাল কিন্তু আরও প্রচুর ভিড় থাকবে এই স্নানের জন্যে। অজস্র লক্ষ লক্ষ লোক দেশ বিদেশ থেকে কিন্তু এখানে আসেন এই মেলা প্রাঙ্গণে এবং এখানে এই পুণ্য স্নানের জন্যে। আচ্ছা, এই কামনা সাগরে কিন্তু দূর দূরান্ত থেকে আগত প্রচুর সাধুরা এখানে আখড়া করেছেন। প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু রয়েছে সেই পাগলা যে সাধু বাবারা, আর এখানে কিন্তু আখড়া করে সবাই এখানে প্রতিষ্ঠান করছেন। দেখুন প্রচুর হরি বল। গাছের গোড়ায় কিন্তু এরকম সাধুদের আখড়া রয়েছে। দেখুন এরকম একটি সাধুদের আখড়া আমাদের দিচ্ছি। আর এদিকে হচ্ছে কামনা সাগর ঘুরে দেখা যাচ্ছে মন্দির, আর গাছের গোড়ায় রয়েছে সাধুদের আখড়া। আজ 16ই মার্চ সোমবার 2026, এই হরিচাঁদ ঠাকুরের পূর্ণ জন্মলগ্ন তিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে শুরু কিন্তু আজকে এই মেলা। আর এই মেলা চলবে আজকের থেকে 7 দিন। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য কিন্তু থাকবারও ব্যবস্থা রয়েছে প্রচুর। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই পিছনে রয়েছে পায়খানা বাথরুম, যে ওয়াশরুম মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা রকম। আর ঠিক এদিকে রয়েছে কামনা সাগর, আর কামনা সাগরের এদিকে কিন্তু আপনারা দেখতে পাবেন ওয়াশরুম। আর এদিকে কিন্তু বহু ভক্তবৃন্দ এবং সাধুদের আখড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আপনারা যেরকম জলছত্র রয়েছে, জল বিতরণ কেন্দ্র রয়েছে, তেমনি রয়েছে চা বিতরণ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে চা বিতরণ কেন্দ্র। আজকে হয়েছে 16ই মার্চ সোমবার, আজকে ঠিক বিকেল 3টে থেকে কিন্তু এখানে চা বিতরণ কেন্দ্র শুরু হবে। এই চা বিতরণ যারা করছেন, এখানে পাগলের যারা রয়েছেন আশ্রম, এখানে রয়েছেন শ্রীমৎ বিজয় পাগল, দামোদর পাগল এবং রয়েছে বিচরণ পাগল। এসব পাগলের আখড়াতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন চা বিতরণ কেন্দ্রে। আপনাদের যদি চা পান করার ইচ্ছা হয় তাহলে চলে আসবেন এই চা বিতরণ কেন্দ্রে। চলুন এরপরে আমরা আরও যেসব জায়গাগুলো রয়েছে সেসব জায়গা ঘুরে দেখব। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিনাপানি স্মৃতিভবন, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে মেডিকেল ক্যাম্প, এই যে দেখুন এখানে রয়েছে মেডিকেল ক্যাম্প অল ইন্ডিয়া মতুয়া সংঘ। এখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ওষুধ আপনারা পেয়ে যাবেন। আর যারা মেলা এখানে আসছেন তাদের কোনো যদি অসুবিধা হয় আপনারা ঠিক এখানে চলে আসবেন। আচ্ছা, নমস্কার দাদা, এখানে কী কী ট্রিটমেন্ট করা হচ্ছে আপাতত? এখানে আপাতত জ্বর, কাশি, সর্দি, চোট লাগা, ব্যথা, প্রেশার, হাই প্রেশার, প্রাথমিক যে চিকিৎসা ওটা হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, বিনাপানি স্মৃতিভবনের পাশে কিন্তু রয়েছে গুরুচাঁদ ভবন। এই গুরুচাঁদ ভবনে কিন্তু এখানে ভক্তদের থাকবার ব্যবস্থা রয়েছে। যে দেখুন সব দূর দূরান্ত থেকে কিন্তু এসে এখন শুয়ে পড়েছেন। আর এখানে কিন্তু জলও বিতরণ করা হচ্ছে। এখানে কিন্তু দেখুন বহু দূর দূরান্ত থেকে মুক্ত ভক্তগণ এসছেন। দিদিরা কোথা থেকে এসছেন? আমরা মালদা জেলা হরিপুর থানার মধ্যে থেকে এসেছি। মালদা থেকে এসে হরিপুর থানায় আমাদের বাড়ি। হরিপুর থানায় কদিন থাকবেন এখানে? এখানে বুধবারে বেরোবো। বুধবারে বেরোবেন? কালকে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। রয়েছে ভক্তদের থাকবার ব্যবস্থা, এখানে বিশ্রামাগার করা হয়েছে। উপরে কিন্তু পাখা লাগিয়ে দিকে যাতে ভক্তদের কষ্ট না হয়। ঠিক তার উল্টো দিকে রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর এই ঠাকুরবাড়ির তরফ থেকে হচ্ছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট এই কামনা সাগরের। আর কামনা সাগরের এই প্রমোদ রঞ্জন ঠাকুরের স্মৃতিঘাটে এদিকেও কিন্তু অনেক থাকবার ব্যবস্থা করা হয়েছে। এখানে বহু ভক্তবৃন্দরা কিন্তু এখানে রয়েছে। দেখুন এখন আমরা চলে এসেছি এখানে ভক্তরা মাতাল করেন, মাতালের জায়গায়।
কিন্তু রয়েছে শান্তিমাতা অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদ গ্রহণ চলছে, শান্তিমাতা অন্নপূর্ণা ভাণ্ডার। এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, তাছাড়া কিন্তু এখানে আরেকটি কলও রয়েছে। আর এদিকটাতেও কিন্তু রয়েছে, দেখুন এই আশ্রমের অনেক যে বাড়ি রয়েছে, এই দেখুন এখানে কিন্তু থাকবার ব্যবস্থা সব রয়েছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু আগত এখানে থাকছেন। আর আপনারা কিন্তু এখানে আসতে পারে, এখানে পেয়ে যাবেন চার্জিং পয়েন্ট। এরকম বাইরে কিন্তু চার্জিং পয়েন্ট করা রয়েছে, এই একটা। আর এদিকে পেয়ে যাবেন আপনারা ওয়াশরুম। আর এর বাইরেও এই যে এই দিকটাতেও কিন্তু আপনার অনেক ওয়াশরুম রয়েছে। এখন কিন্তু চলছে এই শান্তিমাতা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসাদ গ্রহণ। দেখুন সবাই কিন্তু বসে গেছে প্রসাদ গ্রহণের জন্যে। আমরা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর শান্তিমাকে দর্শন করে এরপরে আমরা চলে এলাম মেলা প্রাঙ্গণে। এখানকার যে মেলায় সুসজ্জিত হয়ে রয়েছে সেই মেলা প্রাঙ্গণে আমার দুধারেই দেখতে পাচ্ছেন, একদিকে খাবারের দোকান আর একদিকে নানা রকম ফসল চলছে। আর এদিকে দেখুন বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে বসেছে, বেশ খুব সুন্দর লাগছে। আর তবে এবছর কিন্তু আমার এই প্রথম আসা এই ঠাকুরনগর মেলায়। তবে ঠাকুরনগর মেলায় এসে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে। তবে আজকের এই ঠাকুরনগর মথুরা মেলা আপনাদের কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই আপনাদের একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। তো চলুন মেলার ভিতরে যেরকম রয়েছে রকমারি দোকান, কসমেটিক, তেমনি রয়েছে কিন্তু খাবার দাবারের দোকান। এখানে কিন্তু ভাত থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা পাবেন এই মেলাতে। বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, মোগলাই থেকে শুরু করে সমস্ত কিছু। আর এদিকে কিন্তু দোকান রয়েছে, দেখুন সবাই কিন্তু এখানে। হ্যাঁ ভালো, জয় হরিবল। কোথার থেকে? অনেক দূর তো, মোটামুটি ক ঘন্টা লাগলো? 2-2.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা, এরপরে তো ভিড় হবে, মারাত্মক ভিড় হবে একদম। যাক, ভালো থাকবেন। আচ্ছা, মেলায় যেরকম রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান, বিভিন্ন রকম ব্যাগের দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান, ফুচকা স্টল থেকে শুরু করে আইসক্রিম, গোলা সমস্ত কিছু, তেমনি রয়েছে কিন্তু বাচ্চাদের এখানে অ্যাক্টিভিটি। এখানে রয়েছে দেখুন মদ কোয়া, তার পিছনে কিন্তু রয়েছে বাচ্চাদের সুন্দর একটি অ্যাক্টিভিটি রেলগাড়ি, তার পিছনে রয়েছে নাগরদোলনা। আপনারা কিন্তু এসে এই মেলাতে ঘুরে দেখে এই বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো করাতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণই আনন্দ পাবে, আর বাচ্চাদের সাথে সাথে বড়রাও আনন্দ পাবে। তবে আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে। দাদা, আজকে তো 16ই মার্চ সোমবার, আজকের থেকে মেলা শুরু তো, আর মেলা শেষ হবে কবে? কতদিন আছে এই মেলা? 10 থেকে 12 দিন চলবে। 10 থেকে 12 দিন চলবে। এমনি মেন মেলা কতদিন চলে? 7 থেকে 8 দিন। 7 থেকে 8 দিন চলে মেন মেলা চলবে। আর তারপরে নাগরদোলনা এই যে এগুলো 10-12 দিন থাকবে। 10-12 দিন চলবে। এর আগে আপনাদেরকে দেখেছি ঠাকুরনগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা মেন রাস্তা থেকে কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসে আমরা উপস্থিত হয়েছি। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছি, আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখিয়েছি। তা এখন কিন্তু আমরা মেলার থেকে বেরিয়ে যাচ্ছি সমস্ত কিছু দর্শন করে। এরপরে আমরা যাব ঠিক রেল লাইন বরাবর। এই যে এদিকে রয়েছে রেল লাইন, আর এদিকে রয়েছে কিন্তু মেলা। আর এই রেল লাইন বরাবর কিন্তু হেঁটে আমরা চলে যাব একদম স্টেশনে। তা চলুন, এই যে রেল লাইন বরাবর যে স্টেশনের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা ধরেও কিন্তু আপনারা আসতে পারেন। তবে আজকে সন্ধ্যার থেকে কিন্তু এখানে হাঁটা দুষ্কর হয়ে যাবে, প্রচুর লোকের সমাগম হবে। তো এই ছোটো রাস্তা দিয়ে এড়িয়ে যাওয়াটাই আমার মতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কারণ মেন রাস্তা একটু দূর হলেও আপনাদের হেঁটে আসতে সুবিধা হবে। আপনারা কিন্তু এই ঠাকুরনগর স্টেশন থেকে এই লাইন বরাবর এই রাস্তা ধরে আপনারা হেঁটে যেতে পারেন। এই রাস্তাটা যদিও সরু রাস্তা, আর তবে আমার মতে কিন্তু আপনার মেন রাস্তা যে চওড়া রাস্তা দিয়ে যাওয়াটাই খুব ভালো। মেলা উপলক্ষে কিন্তু দিয়েছে ঠাকুরনগর স্পেশাল, এই বনগাঁ থেকে ঠাকুরনগর পর্যন্ত এই ঠাকুরনগর মেলা স্পেশাল কিন্তু ট্রেন, অনেক ট্রেনই দিয়েছে। আপনাদের যাওয়া আসা কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। তবে চলুন আস্তে আস্তে আমরা একদম স্টেশনে উঠে যাব। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 1টা বেজে
51 আর আমরা এই মুহূর্তে এই ঠাকুরনগর মেলার সমস্ত কিছু দর্শন করে এবং সব শেষে আবার এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ করে আমরা চলে আসলাম এই 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলে সব শেষে আপনাদের এই মথুরা মেলার যে সৃষ্টি সেই গল্পটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই। এই মথুরা মেলার সূচনা হয়েছিল 1897 সালে বাংলাদেশের ওরাকন্ডি জেলাতে। পরে 1948 সালে এই ঠাকুরনগরে হরিচাঁদের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে এই মেলা সূচনা করেছিলেন প্রমোদরঞ্জন ঠাকুর। সেই থেকেই এই চৈত্র মাসে এই মধু কৃষ্ণ ত্রয়োদশীতে এই ঠাকুরচাঁদের জন্মতিথি উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর। তবে আজকের এই মেলা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় হরিবল বলে, জয় গুরুচাঁদ, জয় ঠাকুরচাঁদ, জয় গৌর হরি বলে কমেন্টে আপনারা জানাবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।